আওয়াজ রেকর্ড হচ্ছে তো, কথা হবে না। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا السماء انفطرت وإذا الكواكب انتصرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت. يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك. كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون. صدق الله المولانا العظيم. حدثنا سعيد بن مسيب عن أبي هريرة رضي الله تعالى عنه قال كان يقول قال رسول الله صلى الله عليه وسلم يقبض الله لأرضه يد الله يقول الملك أين الملك. رواه ابن ماجه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد.
আম্মা বাদ। পবিত্র মাহে সফরের প্রথম খুতবা নসিহত। বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, সহবয়স্ক আমার ইসলাম প্রিয় দিনদার তাহিদ জনতা ভাইরা, গৃহে কর্মে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, আমার স্নেহভাজন কচি ও কাছারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি কালিমাত শুকর আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ জাতি মুসলমান হিসেবে আজকের দুনিয়ার সমস্ত কর্মকে বর্জন করে যথা সময় আল্লাহ রাব্বুল আলামিন আসমানের নিচে জমিনের উপর সর্বশ্রেষ্ঠ আসনে আসন গ্রহণ করার তৌফিক দিয়েছেন। মহাগ্রন্থ কোরআনে কারীম থেকে তেলাওয়াত করার এবং শোনার যে তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে জবান খুলে জোরে সোরে সবার স্বরে বলুন আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম, রহমত, কল্যাণ, শান্তি ও মহিমা বর্ষিত হক সর্বকালের সর্বযুগের মহান নেতা, মানবতার মুক্তির দিশারে মুক্তির কান্ডারি, সরওয়ারে কায়নাত আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বর্ষিত। আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন স্রষ্টা, আর পৃথিবীতে যা কিছু আছে তার সৃষ্টি। আর এই সৃষ্টির মধ্যে সবচেয়ে সেরা মানুষ হচ্ছে তারাই যারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী যারা জীবন যাপন যারা করেন। এই সম্পর্কে আজকের আপ্তের শিরোনাম মহাগ্রন্থ কোরআনে কারীম 30 পারা সূরা নম্বর 82। সূরার নাম হলো সূরা ইনফিতার। এই সূরাটার মধ্যে 19টি আয়াত আছে, একটি রুকু আছে, এবং এই সূরার মধ্যে 80টি বাক্য আছে এবং 107টি অক্ষর আছে। আমি এই সূরার প্রথম থেকে 12 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তেলাওয়াত করেছি। এর তাফসীর খুব ব্যাপক, এর শানে নজুল খুবই ব্যাপক, কয়েক ঘন্টার ব্যাপার। আমি অল্পক্ষণের ভিতরে এর সারমর্মটা উপস্থাপন করবো ইনশাআল্লাহ তাআলা। যারা তা শুনবে মন দিয়ে এবং তাদের জন্য কল্যাণ বয়ে আনবে। এই সূরা মাক্কি সূরা। অনেক মুফাসসিরিনরা বলেছেন যেটা মাদানী সূরা। মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানাই দিচ্ছেন যে কিয়ামতের বাস্তব চিত্র যদি তোমরা দেখতে চাও তাহলে সূরাতুল ইনফিতার তোমরা তেলাওয়াত করো এবং তার তাৎপর্য অনুধাবন করো। কিয়ামতের বাস্তব চিত্র যদি তোমরা দেখতে চাও প্র্যাকটিক্যালে, তাহলে সূরা তাকওয়ির, সূরাতুল কারিয়া, সূরাতুল কিয়ামা, এই সূরাগুলো তোমরা বেশি বেশি করে অধ্যয়ন করো। মহান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের চিত্র তুলে ধরেছেন। এই সুন্দর সুসংগঠিত সুন্দর এই পৃথিবীটা কত সুন্দর করে সাজিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। মানুষ যেদিকে তাকাবেন
তার চোখ বিফল হয়ে ফিরে আসবে। আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ফাটল বা কোনো খুঁত বা ত্রুটি তারা দেখতে পাবে না। এমন সুন্দর করে এই পৃথিবীটা আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ইনফিতারের মধ্যে বলেছেন, এটা আবার একদিন আমি তছনছ করে দেব, নাস্তা নাবুদ হয়ে যাবে, রসুনের খোলার মতন উঠতে থাকবে। এই পৃথিবীর সব কিছু একাকার হয়ে যাবে, কোনো কিছু অবশিষ্ট থাকবে না। এই কথাটা দুনিয়ার মানুষদেরকে বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা সামাউন ফাতারাত, এই বিশাল আসমান যারা দেখতে পাচ্ছ, এই বিশাল আসমানটা যখন, আকাশটা যখন ফেটে বিদীর্ণ হয়ে যাবে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, রসুনের খোলা যেমন বাতাসে উঠতে থাকে এই রূপ ভাবে আকাশটা উঠতে থাকবে। এরপরে আল্লাহ পাক বলছেন, ওয়াইযাল কাওয়াকিবু তাসারাত, আসমানে যে তারাগুলো নিচে থেকে মিটি মিটি আলো দিতে থাকে, বিজ্ঞানীরা এটা নিয়ে গবেষণা করেছে, একটি তারা যদি এই জমিনের উপরে যে ছড়ে পড়ত, তাহলে জমিনে জায়গা দেওয়ার জায়গা থাকতো না। এত বড় তারাগুলো দেখা যায়। এই তারাগুলো ছোট্ট ছোট্ট নিচের থেকে আমরা দেখতে পাই। ওয়াইযাল কাওয়াকিবু তাসারাত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তারাগুলো তারকারাজি নক্ষত্ররাজি এটা বিক্ষিপ্ত ভাবে যখন ঝরে পড়বে, ওয়াইযাল বিহার ফুজ্জিরাত, বিশ্ব ব্রহ্মাণ্ডে আসমানের নিচে জমিনের উপর 3 ভাগ পানি আর 1 ভাগ মাটি, পানির উপরে এই জমিনটা ভেসে আছে। পাহাড় দিয়ে আল্লাহ পেরেক মেরে জমিনটাকে পানির উপরে ভাসায় রেখেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, দুনিয়ার মানুষ শোনো, ওয়াইযাল বিহার ফুজ্জিরাত, যখন সমুদ্র যখন উদ্বেলিত হবে এবং একটি অপরের সঙ্গে যখন মিলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে লবণাক্ত নদী এবং মিষ্টি নদী সৃষ্টি করে। একে নদীর ভিতর দিয়ে নোনা পানি যাবে, মিষ্টি পানিকে স্পর্শ করবে না, আবার লবণাক্ত পানি যাবে, মিষ্টি পানিকে স্পর্শ করতে পারবে না। আল্লাহর কুদরতের খেলা। আল্লাহ পাক বলছেন, যেদিন আমি দরিয়াকে উদ্বেলিত করব, তখন লবণাক্ত এবং মিষ্টি পানি একাকার হয়ে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এরপরে আল্লাহ পাক বলছেন, ওয়াইযাল কুবুর বুসিরাত, আদম আলাইহিস সালাম থেকে শুরু করেন কিয়ামত পর্যন্ত, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে মারা যাবে, সকল মানুষকে কবরস্থ করা হবে। আর এই কবরটা হলো আলমে বরজক। হাজার হাজার বছর ধরে, লক্ষ লক্ষ বছর ধরে কবরের মধ্যে মানুষগুলো অবস্থান করবে। আমরা যে সমস্ত মানুষগুলো দাফন করে
যদি 1 বছর পরে বা 6 মাস পরে যে দেখি ওই মানুষের কোনো চিহ্ন সেখানে নাই, মাটিতে খেয়ে একাকার হয়ে গেছে, মাটির সঙ্গে মিশে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহা দুনিয়ার মানুষদেরকে বোঝার জন্য বলে দিয়েছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আবার এই মানুষকে আমি মৃত্যু দান করব, তাদের মাটির সঙ্গে আবার তাদেরকে মিশিয়ে দিব। খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম, এবং ওই মাটি থেকে আবার তাদেরকে আমি সৃষ্টি করে হুবহু সেই মানুষ আকৃতিতে আমি তাদেরকে হাসরের ময়দানে তাদের উপস্থিত করব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতের খেলা মানুষের বোঝা বড় দায়। ওয়াইদাল কুবুর বুসিরাত, আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, যেদিন কবরগুলো মসজিদ করা হবে, কবরগুলোকে খুলে দেওয়া হবে, আর ওই মাটির মধ্যে থেকে খুলে যাওয়ার অর্থ হল মাটি ওলট পালট করে দেওয়া হবে। তখন ওই মাটির মধ্যে থেকে মানুষগুলো উঠতে থাকবে হুবহু যেমন ভাবে তাদেরকে দাফন করা হয়েছিল। তাদের একটিও অঙ্গ প্রত্যঙ্গ অপূর্ণাঙ্গ থাকবে না, হুবহু তারা উঠতে থাকবেন। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে স্মরণ করে যে বলছে, গো মানুষ শোনো, জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত পরকালের জন্য তুমি কি প্রেরণ করেছ? সূরাতুল হাসরের 18 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন। হে ইমানদার ব্যক্তিগণ, তোমরা যারা আল্লাহকে বিশ্বাস যারা করেছো, আল্লাহর প্রতি যারা ঈমান এনেছো, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। সেই আল্লাহকে ভয় করো যে আল্লাহর প্রতি ঈমান এনেছো, বিশ্ব জগতের প্রতিপালক, স্রষ্টা, মনিব, মালিক, মাবুদ, তাকে ভয় করো। আর কিয়ামতের জন্য, পরকালের জন্য কি তুমি আগে প্রেরণ করেছো, এটা তোমাকে ভেবে দেখা উচিত, তোমাকে চিন্তা করা উচিত। যে এই দুনিয়ার তো ক্ষণস্থায়ী, সকালে যে সন্ধ্যা হবে, দুনিয়াটা এইরকম।